হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মুখরোচক একটা পাঁপড়ের রেসিপি, যেটা মার্কেটে কেনা পাঁপড়ের থেকে ভীষণ সুস্বাদু হয় আর বানানো খুবই ইজি, খুবই সিম্পল। কম খরচে ঝটপট বানিয়ে ফেলা যায় এই রেসিপিটা। আর এই রেসিপিটা আপনারা চাইলে বাড়িতে কোনো অতিথি এলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে দিতে পারেন, আবার বৃষ্টির দিনে ভেজেও আপনারা সবাই খেতে পারেন। জমে যাবে আড্ডা। দেখুন পাঁপড়টা কতটা মুচমুচে হয়েছে, ভেঙে ফেললে হাত দিয়ে একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। তাহলে চলুন এই মুচমুচে পাঁপড়ের রেসিপিটা দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় বোল। এর মধ্যে নিয়ে নিলাম চায়ের কাপ মেপে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। ওই কাপেরই 4 কাপ পরিমাণে জল আমি এখানে অ্যাড করছি। যে কোনো বাটি কিংবা কাপ মেপে চালের গুঁড়োটা নিয়ে নেবেন, আর ওই পাত্রেই সমান জল মানে 4 কাপ জল কিংবা 4 বাটি জল এখানে অ্যাড করে দেবেন। জলের পরিমাপটা কিন্তু সঠিক রাখতে হবে, আর এখানে জলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কম কিংবা বেশি হলে চলবে না। এবার কড়াই বসিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর যেই চালের গোলাটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা কড়াইতে ঢেলে দিলাম। কড়াইতে দেওয়ার আগে অবশ্যই একটু নেড়ে চেড়ে নেবেন, কারণ চালের গুঁড়ো তো তলায় বসে যায়। চালের গুঁড়োটা রান্না করার সময় অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকবেন, না হলে তলায় বসে যাবে। আর এটা 2 মিনিট রান্না করার পরেই দেখতে পাবেন বেশ ঘন হয়ে যাচ্ছে, গাঢ় হয়ে যাচ্ছে। তখনই এর মধ্যে আরও 2 কাপ আমি জল অ্যাড করব। মোট প্রথমে 5 কাপ, এখন 2 কাপ, 7 কাপ পরিমাণ জল আমি এখনো পর্যন্ত অ্যাড করে দিলাম। এরপরে আমি আবারও 3 কাপ জল অ্যাড করব। মোট 10 কাপ পরিমাণে জল দেবো। তো বন্ধুরা, মাপটা বুঝতে পারলেন? যেই কাপ কিংবা যেই বাটি মেপে আপনারা চালের গুঁড়ো নেবেন, ওর 10 বাটি কিংবা 10 কাপ জল এখানে দিতে হবে। জলের পরিমাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই পরিমাপটা সঠিক রাখবেন। এরপর দেখুন খুন্তি দিয়ে আমি দেখে নিচ্ছি, পুরো চালের গুঁড়োটা দানা দানা হয়ে আছে, মানে এখনও পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয়নি। আর এই চালের গুঁড়োটা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চালটা যেন ভালোভাবে সেদ্ধ হয়, না হলে পাঁপড়টা একদম পারফেক্ট হবে না। তো বন্ধুরা, আমি আবারও 2 কাপ পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। এরপর আমি অনবরত নাড়তে থাকবো, আর গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে ভালোভাবে এটাকে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট সময় কিন্তু এটা রান্না হয়ে যায়। যখনই একটা ঘন গাঢ় হয়ে আসবে আর তখনই এটা নামিয়ে নিতে হবে। একটা পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে ঠান্ডা করে নেব। দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা কিভাবে বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। একটা চামচ নিয়ে এইভাবে দেখুন, ব্যাটারটা যখনই ঢালবেন চামচ থেকে দেখবেন চামচে কিন্তু একটা আস্তরণ লেগে আছে, মানে পুরো ব্যাটারটা চামচ থেকে পড়ে যায়নি। তখনই বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, এটা ঠান্ডা করে নেওয়ার পরে আমি কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাপটা একটু কমই রাখবেন, পাঁপড় শুকনোর পর কিন্তু লবণটা বেশি লাগে, তাই সামান্য একটু লবণ দেবেন। গোলমরিচের গুঁড়ো দিলাম, আর কিছু চিলি ফ্লেক্স দিয়েছি, আর দিয়েছি এখানে কেটে রাখা ধনেপাতা, আর একটু জোয়ান হাত দিয়ে ভালোভাবে ডলে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে এখানে লঙ্কাটা স্কিপ করে যাবেন, আর গোলমরিচের গুঁড়োতে কিন্তু হালকা ঝাল ঝাল ফ্লেভারটা চলেই আসে। আপনারা চাইলে যে কোনো একটা এখানে দিতে পারেন, আর আপনাদের পছন্দ মতো জিরে, মৌরি যাই আপনাদের ভালো লাগে সেটা এখানে মেশাতে পারেন। এরপরে দেখুন আমি বড় বড় প্লাস্টিকগুলোকে কেটে যেই জায়গাতে হালকা রোদ্দুর পরে আমাদের জানলার কাছে বিছিয়ে দিয়েছি, ওখানে আমি 1 চামচ করে ব্যাটার দিচ্ছি, আর চামচের পেছন দিয়ে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজের পাঁপড়গুলো রেডি করে নিতে পারেন। পাঁপড়গুলো কিন্তু খুব বেশি পাতলা করবেন না, তাহলে ফেটে যাবে, আর একটু মোটা রেখেই এগুলোকে বানিয়ে নিতে হয়। তবে এখানে আমি যেটা মনে করি, পাঁপড় ফাটলে অসুবিধে নেই, টেস্টের দিক দিয়ে কিন্তু পাতলাটাই সবচেয়ে সেরা, তাই আমি একটু পাতলা করেই করেছি। আপনারা চাইলে পাতলা করেও করতে পারেন, আবার যদি চান পাঁপড়গুলো না ফাটে তাহলে একটু মোটা করেই করবেন। আর পেপারের মধ্যে কোনো রকম তেল দেওয়ার দরকার নেই। প্লাস্টিক ছাড়া, মানে প্লাস্টিকের পেপার ছাড়া কোনো রকম প্লেট কিংবা থালায় এগুলো বানাতে যাবেন না, তাহলে ওগুলো কিন্তু আর উঠে আসবে না, একদম চিপকে থাকবে। দেখুন এখানে আমি ছোট ছোট সাইজেরই করছি, আর অল্প অল্প প্রথমে দিয়ে দিয়েছি একটু ছেড়ে ছেড়ে, তারপর একটা ছোট চামচের পেছন দিয়ে এগুলোকে গোল গোল করে নিয়েছি। বেশ অনেকগুলো হয়েছে, আর আমি এগুলোকে একটা ভারী জিনিসপত্র দিয়ে এগুলোকে চাপা দিয়ে দিয়েছি যাতে হাওয়ায় এগুলো উড়ে না যায়। আপনারা চাইলে পুরো ছাদের মধ্যেও দিতে পারেন, আসলে আমাদের এখানে ছাদে যাওয়ার প্লেসটা নেই, তাই জন্য আমি ঘরের মধ্যে দিয়েছি। আর আপনারা যদি ফ্যানের নিচেও রাখেন
তাহলেই কিন্তু শুকিয়ে যাবে। তবে 2 দিন সময় লাগে শুকাতে, রোদ্দুরের মধ্যে রাখলে একদিনেই শুকিয়ে যায়। আমি রোদ্দুরের মধ্যে রেখেছিলাম, তাই একদিনেই শুকিয়ে গেছে। এরপর প্লাস্টিকগুলো দেখবেন এইভাবে মুড়ে যায়, তো 2 সাইড দিয়ে এই রকমভাবে টানবেন, দেখবেন একটা একটা করে উঠে আসে পাঁপড়গুলো। কতটা পাতলা হয়েছে দেখুন, এক সাইড থেকে আরেক সাইড পুরো দেখা যাচ্ছে। পাঁপড়গুলো একদম পারফেক্ট হয়েছে, পুরো কাচের মতো। এবার চলুন এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখেছেন তো, মাত্র 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো থেকে এতগুলো পাঁপড় আমি বানিয়ে ফেলেছি, পুরো 1 প্লেট ভর্তি। আপনারা চাইলে এগুলোকে স্টোর করেও রাখতে পারেন, আবার সাথে সাথে ভেজেও খেতে পারেন। চলুন আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাই। তেলটাকে খুব বেশি ভালোভাবে গরম করে নেবেন, এরপরে টপাটপ পাঁপড়গুলো দেবেন আর তেল থেকে ছেঁকে নেবেন। তাহলে দেখলেন তো এই পাঁপড়টা বানানো কতটা ইজি। আপনারা যারা আমার মতো ফ্ল্যাটে থাকেন, ছাদে যেতে পারেন না, রোদ্দুর পান না, তারা যদি চান এই পাঁপড়টা বানিয়ে ফেলতে পারেন। এটা অনায়াসেই ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়, তবে একটু টাইম লাগে। তো বন্ধুরা পাঁপড়গুলো আমি ভেজে ফেলেছি। এবার চলুন আপনাদেরকে ভেঙে দেখাই এটা কতটা মুচমুচে হয়েছে। আর টেস্টি, উফ অসাধারণ, পুরো মার্কেটের থেকে দ্বিগুণ দ্বিগুণ। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখেছেন তো কতটা মুচমুচে। চলুন টাটা।